হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম যমুনা বসুন্ধরা হঠাৎ করেই। সো এখন আমি এই বসুন্ধরার ভিতরে আসছি। তো আশাকালীন সেই ভিডিওটা ক্লিপ করতে পারিনি, সেই জন্য আপনাদেরকে ওই ভিডিওটার অংশটুকু আমি দিতে পারছি না। তো আমি দেখতে পারতেছেন সামনের দিকের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। সামনের এই ক্যামেরাটা দিয়ে আমি বসুন্ধরা যে আবাসিক এলাকা, ওই এলাকাটা পুরোপুরি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই রাস্তাটা প্রায় মনে করেন অনেক সুন্দর, এখানে অনেকেই ঘুরতে আসে। তো অনেকে এখানে আয়সা টিকটক করে, ভিডিও করে, অনেক কিছু করে। যত সেলিব্রিটি আছে তারা এখানে আয়সা ভিডিও করে, টিকটক করে। তো এটা হলো আপনার যমুনা বসুন্ধরা। আর আমার এই ডাইন সাইডে দেখতেছেন, ডাইন সাইডে হলো জেসিএক্স বিজনেস টাওয়ার। তো আমি এই বিজনেস টাওয়ারটাতে বিগত 1.5 বছর যাবৎ কাজ করছিলাম। তো এখন কাজ নাই, সেই জন্য ওইখান থেকে কাজ ছেড়ে এসে পড়েছি। তো আমার এই যে সামনে দেখতেছেন, এটা হলো মানে বসুন্ধরার ভিতরে একটা ছোটোখাটো মাঠ। এখানে অনেকেই মনে করেন ফুটবল খেলে, মানে যার যেটা মনে যায় সেটাই। আর এটা হলো ওয়ালটন শোরুম। আমরা যে বাংলাদেশে যত ওয়ালটন পণ্য দেখি, সেই ওয়ালটনের শোরুম এটা আমার এটা সাইডে। এটা বিশাল বড় একটি শোরুম। আর এই যে আমার যেই বিল্ডিংটা কাজ করছিলাম, সেই বিল্ডিংটা জেসিএক্স বিজনেস টাওয়ার। তো আমার সাথে আছে আমার বাবা, তো তাকে নিয়ে আসলাম। আর এটা হলো জেসিএক্স এর আরেকটা বিল্ডিং, প্লাটিনাম বলা হয়। এটা অনেক সুন্দর। তা আমি যখন ছিলাম এখানে অনেকখানি ভালোভাবেই ছিলাম। তো এখানে অনেক মডিফাই করছে, অনেক সুন্দর করছে। আরও আমি যখন ছিলাম তখন হয়তো এরকম ছিল না, আর অন্যরকম ছিল। তো এখন আরও মডিফাই করছে, মানে আরও অনেক কাজ করছে সেই কারণে। তো অনেক দিন পর আসছি তো এইখানে, সেই জন্য। তো এখন আবার চলে যাচ্ছি আপনাদের বসুন্ধরা গেটের দিকে। তো যে আমার এই ওয়ালটন শোরুমটা, এটার ডান পাশে আছে ওয়ালটন শোরুম, এটার বাম পাশে আছে আপনার টগি ফুড। এখানে মানে রেস্টুরেন্ট, এখানে অনেক ভিআইপি একটি রেস্টুরেন্ট। তো এই ওয়ালটন শোরুমের এখানে প্রায় হেলিকপ্টার নামে মালিক আসে, আইসা আবার কিছুই করে চলে যায়, কথাবার্তা বলে চলে যায়। তো এই যে সামনে যে বিল্ডিংটা, কাঁচালা বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে অনেক দিনই আমি কাজ করি। তো এখন রওনা দিলাম রিক্সা করে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, রিক্সা পাইনি, হঠাৎ করেই পেলাম। তো আমি আর আমার বাবা একসাথে রিক্সাতে করে যমুনার দিকে রওনা দিলাম। দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর, এই রাস্তাটা অনেক সুন্দর। তো এখানে অনেকেই মনে করেন যে ছবি তুলতে আসে, আমি আগেই বলেছি ভিডিও করতে আসে। তো এই জায়গাটা আসলে অসাম, মানে এক কথায় ধরতে গেলে অনেক সুন্দর। আর এই যে আমার বাম পাশে দেখতেছেন, এটা যে আপনার ওই যে টি স্পোর্টস যে খেলা দেখে থাকেন, এটা হলো টি স্পোর্টসের সেই নিউজ ছাপানো হয় এখানে, বিশাল বড় এটা। তো এইখানে মনে করেন যে হাজার হাজার নিচে, মানে হাজার হাজার গাড়ি, হুন্ডার, বাইক, সাইকেল, অনেক কিছু পার্কিং করে রাখে। এটা অফিস, তো মেন অফিস, সেই জন্য। তো মেন অফিস সেই জন্য তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট যমুনা বসুন্ধরার দিকে। আজকে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে প্রিন্স মামুন। মামুনকে তো আপনারা সবাই চিনেন। তো প্রিন্স মামুনের সেই প্রিন্স কাট সেলুনটা আপনাদেরকে আজকে দেখাবো আমি। তো ওইখান দিয়ে যেতে সময় সামনে পড়লো, সেই জন্য আমি ওইটার একটা ক্লিপ নিলাম। তো সামনে একটা বাড়ি আছে, সেই বাড়িটা আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে। সেই বাড়িটা আমি একটুখানি ভিডিও করছিলাম, তো বাড়িটা আপনাদেরকে দেখাম। এইখানে মনে করেন যেখান থেকে উঠছিলাম আমরা রিক্সাতে, ওই যে আপনার যে ওয়ালটন শোরুম, ওইখান থেকে উঠছিলাম। এখান থেকে যেতে যেতে অনেকখানি সময় লাগে, প্রায় 10 মিনিট। তো যে বাড়িটার কথা বলছিলাম, এই যে সেই বাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর করে করা হয়েছে। তা আমার এই যে বাম পাশে দেখতেছেন, এটা হলো গ্রামীণ সিমের কোম্পানি, বিশাল বড় একটা কোম্পানি। এই কোম্পানিটা মনে করেন মানে গ্রামীণ সিমের কোম্পানি আর আছে কি না তা আমি জানি না, তবে আমার দেখা সবচেয়ে বড় একটি সিম কোম্পানি এটা। আর আমার বাম পাশে আছে গিয়া মানে বসুন্ধরার বাহিরের যে মার্কেটগুলো। তো এখন এসে বললাম আমরা প্রিন্স কাট সেলুনের এইখানে। এই যে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো জুম করে। এই যে আমাদের বুড়া বেটির জামাই প্রিন্স ভাই, মানে প্রিন্স মামুন ভাইয়ের সেই আধুনিক সেলুনটা প্রিন্স কাট।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লেখা প্রিন্স কাট সেলুনটি। তো আপনারা যদি মামুনের সেলুন আইতে চান তাহলে যমুনা বসুন্ধরা এসে পারবেন, কোনো সমস্যা নাই। এসে চুল দাড়ি যাই কাটবেন, কাটতে আবার ফিরে বাড়িতে চলে যাবেন। সো এখন আমি রওনা দিলাম গাড়ি লওয়ার উদ্দেশ্যে। এখানে একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজে গিয়ে আমি যমুনা ফিউচারকের একটা ছোট্ট ক্লিপ নিব, আপনাদেরকে দেখাবো, আমার এই ভিডিওতে পাবেন। এই যে যমুনা ফিউচারকের পুরো ভিউটা আমার এই ব্রিজ থেকে পুরো নেওয়া যায়। আমি যে ওভারব্রিজটাতে উঠছিলাম, আমি শুধু এই ব্রিজটাতে উঠছিলাম মানে এই ভিডিওটা নেওয়ার জন্যই। এই ভিডিওটা মনে করেন অনেক সুন্দরভাবে আরও নিতে পারতাম, কিন্তু বেশি সুন্দর হয়নি কারণ সন্ধ্যা হয়ে আসছিল, বেশি আলো ছিল না তাই। তো আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল, হাসনাবাদ দিয়ে আসলাম। এখানে গরুর হাট, অনেকটাই জাম, যার কারণে আসা অনেকটাই কষ্টদায়ক ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথম পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।